পার্লালপুর হাই স্কুলে যে ত্রাণ শিবির চলছে সেই ত্রাণ শিবিরে কয়েকশো মানুষ রয়েছেন। তাদের পাশে দাঁড়াতে ব্লক স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে সেখানে একটি স্বাস্থ্য শিবির করা হয়েছে এবং কালিয়াচক ৩ নম্বর ব্লকের পক্ষ থেকে এই স্বাস্থ্য শিবির চলছে। চিকিৎসক রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সকাল থেকে কতজন পেশেন্ট দেখলেন? আমি গত ৩ দিন থেকে আসছি। পরশু দিন দুবার এসেছিলাম, কাল দুবার এসেছিলাম, আজ সকালে এসেছি, বৈকাল আবার আসবো। আমাদের এখানে মোটামুটি 200 থেকে 350, 200 থেকে 250 মধ্যে পেশেন্ট দেখা হয়েছে। তার মধ্যে 6-7টা পেশেন্ট খারাপ আছে। একজন হার্টের সমস্যা আছে, ওর জন্য আমরা ওষুধ বাইরে থেকে কিনে দিয়েছি, হাসপাতাল সাপ্লাই নেই। আর একজন খিচুনির পেশেন্ট আছে, ওনার জন্য আমরা ওষুধ নিয়েছি। এখন পেশেন্ট দুটো স্টেবল আছে। আর আমাদের এখানে গর্ভবতী মা ছিল 2জন, একজনের বাচ্চা হওয়ার সময় হয়েছে, ওকে আমরা হাসপাতাল শিফট করেছি। আর একজন আমাদের এখানে আছে। সকাল থেকে কয়েকজন অভিযোগ করছিলেন যে তাদের হার্টের সমস্যা, বিশেষ কিছু ওষুধ দরকার, যে ওষুধগুলো তারা পাচ্ছেন না। আপনারা বেশ কিছু ওষুধ নিয়ে এসেছেন, সব ওষুধ কি পাওয়া যাচ্ছে? না, আমি যে হার্টের পেশেন্ট ছিল ওর ছেলেকে আমরা বলেছি যে ওষুধগুলো আমাদের হসপিটাল সাপ্লাই নেই, ওকে এনে দেবো। আজকে আমি মালদা থেকে ওষুধগুলো, ওর যে আগের প্রেসক্রিপশন ছিল সেই প্রেসক্রিপশন দেখে যতগুলো ওষুধ ছিল সেগুলো সব আমি আজকে নিয়ে এসেছি। কতজন চিকিৎসক এই পরিষেবাটা দিচ্ছেন? আমাকে নিয়ে 2জন আছি আমরা। আমি দুবেলা করে আসছি, আর একজন যে চিকিৎসক আছে উনি একবেলা এসছেন। সকাল থেকে নো এন্ট্রি জোন পার্লালপুর হাই স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। একের পর এক অভিযোগ, মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, তারা ওষুধ পাচ্ছেন না, এমনটাই অভিযোগ উঠে আসছে। কি অভিযোগ? ঠান্ডা ওষুধ পাচ্ছি না, কাল থেকে জ্বরের পাচ্ছি, ঠান্ডা পাই না ওষুধ, বলছে না ওষুধ। আপনার কেউ অসুস্থ হয়ে পড়েছে? আমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা ওষুধ নাই বলছে, জ্বরের ওষুধ আছে। হার্ট ব্লক হয়েছে আমার। হার্ট ব্লকের পেশেন্ট, আপনি ওষুধ পাচ্ছেন না? ওষুধ পাচ্ছি না। কালকে থেকে বলছে ওষুধটা দেন, হার্টের ব্যায়াম আছে, ওষুধটা এনে দিচ্ছে না। বাইরেও যেতে দেওয়া হচ্ছে না? বাইরেও দিচ্ছে, কি করে বাইরে যাচ্ছে তো কই বন্ধ লাগবে, কি করতে যাবে, কেন যাবে? ওষুধটা আমার দরকার নেই, ওষুধটা এনে দিবেন আমাকে। 4 দিন থেকে ওষুধ খাইনি, ওষুধ যা ছিল বাড়ির ঘর পুড়িয়ে দিয়েছে, ওষুধ নেই আমাদের। ওষুধটা এখন আনার ব্যবস্থা করছি, বলছি ও টাকা যা লাগে দিচ্ছি, আমি বলছি কালকে থেকে ওষুধটা বলছি, তো ওষুধটা এনে দিচ্ছে না আমাকে। ত্রাণ শিবিরে ওষুধ চাইলেও ওষুধ পাচ্ছেন না, বাইরে যেতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন রাধানাথ মণ্ডল এবং তার ছেলে গোপাল মণ্ডল। এভাবেই তিনি বসে রয়েছেন, শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন, কিন্তু ওষুধ পাচ্ছেন না, এটাই অভিযোগ উঠে আসছে ত্রাণ শিবিরে। ওয়াকফ অশান্তির মধ্যেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার 24 জন। সুন্দরবনে মহিলা, শিশু সহ 24 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। চিলমারি জঙ্গলের কাছে এই অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।